প্রমাণ দিতে পারে যে আপনার এই মাছটা আমি কোনো হ্যাচারিতে তৈরি করতে পারবো, তাহলে আপনাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আপনার বাসায় যে আপনার মাছ করে দিয়ে আসে টাকা নিয়ে আসবে। এটা কেজিতে 2500 3000 পিস আনবে, ডেলিভারি চার্জ সহ 1 টাকা নেই। আপনি মাছ ফেলাই 4 দোকানে যেয়ে বলবেন যে আমি মাছ ফেলাচ্ছি, তা হবে না। একটা বাচ্চার মতন তাকে লালন পালন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষাকাল, চতুর্দিকে মৎস্য খামারি ভাইয়েরা মাছ চাষ করছেন, ছোট ছোট পোনা মাছ সংগ্রহ করছেন। আর পোনা মাছের জন্য বিখ্যাত আপনারা জানেন যে যশোর জেলার চাচরা বাবলাতলা এলাকা। এখানে প্রচুর পরিমাণে মাছের পোনা পাওয়া যায়, বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের। আজকে আপনাদেরকে দেখাবো সানজিদা মৎস্য খামারের বাবু ভাই যে মাছগুলো আমাদের খামারি ভাইদের জন্য একটু বেচাকেনা করছেন, বৈশিষ্ট্য তুলে ধরছেন, সেটা একটু দেখাতে চাই। এই সময় উনি কেমন দামে বেচাকেনা করছেন, ওনার মাছের দাম কেমন, পাশাপাশি উনি যেহেতু এখানকার একজন হ্যাচারির মালিক, যার কারণে ওনার কাছ থেকে মাছ নিলে আশা করা যায় আপনারা ঠকবেন না। আমরা একটু বাবু ভাইয়ের সাথে কথা বলি এবং মাছগুলো দেখাই। আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি ভাই। কঠিন মাছ দেখি দেখাশোনা হচ্ছে নাকি? জি ভাই, জি ভাই। মাছ না ভাই, অরিজিনাল থাই পাঙ্গাস বলা হয় এটা। থাই পাঙ্গাস? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল আবার? জি জি। অরিজিনাল কেন ভাই? অরিজিনাল একটা আছে, কালো একটা আছে। আচ্ছা, কালোটা বাজারে বিক্রি হয় না, কিন্তু চাষি টাকাই খরচ করে, কিন্তু এই তাতে কোনো লাভ পায় না। 600 গ্রাম 700 গ্রাম একটা মাছ 1 বছর হয়। আর এই মাছটা আপনি যদি ভালোভাবে খেতে দেন 2.5 কেজি 3 কেজি হবে 1 বছরে? 1 বছরে গ্যারান্টি সহকারে। তাও গ্যারান্টি? অবশ্যই। আমি যে পাকা মেমো দেবো, আপনি বাংলাদেশের যে কোনো থানায়, যে কোনো জায়গায় নিয়ে যে আপনি এইটা হিসেবে মামলা করতে পারবেন, যদি যা বলি সেটা যদি কার্যকারী না আসে। কিন্তু আপনি মাছ ফেলাই 4 দোকানে যেয়ে বলবেন যে আমি মাছ ফেলাচ্ছি, তা হবে না। মাছকে একটা মানুষের মতো, একটা বাচ্চার মতন তাকে লালন পালন করতে হবে, তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। যেমন একে সকাল বিকাল 2 বার খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা কি ফিট খাওয়াইতে হবে? জি, ফিট খাওয়াতে হবে, এবং আপনি বানানো খাবারও কিছু দিতে পারেন। আচ্ছা। এবং অনেকে মাছ যে সময় একটু বড় হয়ে যায় মুরগির ফার্মের তলে দেয়। আচ্ছা আচ্ছা, তো এটা খাবারের দরকার। আচ্ছা, এটা কত করে কেজি? এটা কেজি না, এটা আপনার হাজার। হাজার? হাজার। কত করে হাজার? বর্তমান চলতেছে 2 টাকা পিস। 2 টাকা পিস? ডেলিভারি চার্জ সহ 3 টাকা। এই মাছটা কেজিতে 300 পিস হবে। আচ্ছা, এখন এই দামটা বললেন, এটা একটু কম বেশি? এটা কম বেশি, কাঁচামালের বাজার এক থাকে না। আচ্ছা, এটা 19-20 হতেই পারে। ওকে, আমাদের সানজিদা মৎস্য খামারের আমাদের বাবু ভাইকে পেয়েছি। উনি প্রথমে যে মাছটা দেখালেন খুব ভালো লাগলো। এটা কিন্তু আপনারা নিতে পারেন, অরিজিনাল থাই পাঙ্গাস। বাবা, এই যে নদীর চিতল। নদী। যদি কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারে যে আপনার এই মাছটা আমি কোনো হ্যাচারিতে তৈরি করতে পারবো, কেউ প্রমাণ দিতে পারে, তাকে 1 কোটি টাকা পুরস্কার দিতে দিব। তার কারণ হচ্ছে, যেমন ইলিশ মাছের রেণু, ডিম, কোনো কিছু হয় না, এটা উপর আল্লাহ সৃষ্টিকর্তার দাম। তেমন এই কিছু কিছু মাছ আছে। আচ্ছা আচ্ছা, যেমন এই চিতল মাছ। আচ্ছা, এই চিতলটা এখন কয় ইঞ্চি সাইজ বলবো? এটা এখন 5 ইঞ্চি 6 ইঞ্চি, আপনি 8 ইঞ্চি 10 ইঞ্চি নিলেও নিতে পারেন। এটা কত দামে বেচাকেনা করছেন? এটার বাজারে কোনো স্টেশন নাই। এটা আজকের বাজার 60 টাকা, কালকে কমতেও পারে, বাড়তেও পারে। 60 টাকা কি পিস? পিস পিস চিতল মাছ পিচে বিক্রি হয়। তো এত দাম কেন? 60 কেন? এর 1 পিস ধানি কিনতে লাগছে হলো আমার 15 টাকা, এবং প্রতিদিন 12,000 টাকা খায়। 12,000 টাকা খায় প্রতিদিন? আচ্ছা, এটা 3,65,60,000 টাকা এই একটা পুকুরের পিছনে খাদ্য। আচ্ছা, এটা একটু বেশি নিলে একটু কম বেশি করা যাবে না? সেটা দামের সাথে করা যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা চিতল, এটা তো চাষ করলে মনে আর কোনো মাছ চাষ করা যাবে না? না 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 না, এ খালি মাছই খাবে। এটা শুধু আলাদা করে এটাই চাষ করতে হবে? জি জি। মোটামুটি 8 মাস বা 1 বছর এটা এত লাগবে না। 1 বছরে 5 কেজি 6 কেজি আপনার মাছ যদি ভালো থাকে। এটার আপনি বলছেন যে আপনি এটা ডিলার? জি জি। ডিলার কেন বলছেন? ডিলার কেন? আপনি আমাদের যশোরের থেকে যে কোনো জায়গায় মাছ 2-10 পিস 50 পিস 100 পিস নিতে আসেন, আমার কাছে আসবে। তার কারণ কি, আমার কাছে 2 টাকা কমে পাবে, এই কারণে। বাহ বাহ, খুব খুশি হলাম। দেখেন, কারণ আমি তো তৈরি করি এটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন নদীর চিতল আপনারা জান সংগ্রহ করে নিয়ে এসে তারপরে এই মাছটা আমরা পেলে পুষে মানুষ করি। ওকে, এইটা হচ্ছে টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স? হ্যাঁ, এইটা আপনার হচ্ছে 42 দিনের হরমোন খাওয়ানো। এইটা হচ্ছে 2.5 টাকা পিস। আরেকটা আছে চাইতে ছোট 1 ইঞ্চি সাইজ, ওটা হচ্ছে 1 টাকা 20 পয়সা পিস। তার থেকে ছোট কেজিতে 10,000 পিস।
ওইটা হবে হলো আপনার 80 পয়সা পিস। আপনি যে সাইজ নেবেন আপনাকে সেই সাইজ দেওয়া সম্ভব না। আমরা যে টাইগার মনোসেক্স বলছি সেটা চিনবো কিভাবে? এই যে এই দেখেন দাগ দিয়ে আছে, এই দেখেন। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা হচ্ছে বিশ্বাসে বড় জিনিস। আচ্ছা, বিশ্বাস আপনার কাউকে না কাউকে করতেই হবে, না করলে আপনি দুনিয়ায় চলতে পারবেন না। কথা কাজে মিল থাকবে তো? অবশ্যই অবশ্যই। বাহ। এটা হচ্ছে 2.5 টাকা, এর থেকে একটু ছোট নিলে 1 টাকা 20 পয়সা, তার থেকে ছোট নিলে 80 পয়সা। আর ওই যে পৌঁছানোর জন্য পৌঁছায় ডেলিভারি চার্জ সহ। সবচাইতে বড় কথা হচ্ছে 2 টাকা 280 টাকা আমার একটা পলিতে খরচ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন একেবারে কঠিন কিন্তু তেলাপিয়া মাছ। ট্যাংরা, ট্যাংরা আবার লোনা ট্যাংরা বলছেন যে? হ্যাঁ, এটা দক্ষিণের নুনা ট্যাংরা বলে। আচ্ছা, ঠিক আছে, এটা চাষের মিষ্টি পানিতে খুব ভালো হয়। চাষের ট্যাংরা, চাষের ট্যাংরা। অনেকেই বলে যে নদীর ট্যাংরা। জি, এই ট্যাংরা 3টে আইটেম আছে, একটা দেশি আছে, হ্যাঁ। একটা গুলছা আছে, হ্যাঁ। একটা নুনা আছে। আচ্ছা। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন, সমস্যা নাই, দেওয়া যাবে। এটা কতটুকু দেখুন, size-এর? আমার সব আইটেম তো এখন দেখানো সম্ভব না। জি। আমার 32টা আইটেম, আচ্ছা আপনি যে কোনো মাছ নেবেন। এটা জাস্ট একটা স্যাম্পল। আচ্ছা, এটা 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 কেজিতে কতগুলো আসে? এটা কেজিতে 2500 3000 পিস আনবে। তো এটা কিভাবে দাম হবে? এইটা আপনি যদি নেন তাহলে আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ 1 টাকা নেই। এর যে বাজার কম বেশি হতেই পারে। 1 টাকা রেট? 1 টাকা পিস ডেলিভারি চার্জ সহ। আচ্ছা, এটা- সবচেয়ে আমি কিন্তু এর আগে আপনাকে বলছি জি। যে 280 টাকা একটা ব্যাগে আমার খরচ আছে। জি জি। যদি খালি পানিও দেয় হ্যাঁ। তাও সেই একই খরচ। আচ্ছা আচ্ছা, তো এটার মানে সাইজ কতটুকু বলবো আমরা? এর সব সাইজ আছে। সব আপনি size? 1 কেজিতে 3 লক্ষ নেবেন তাও হ্যাঁ। আছে, রেনু ধানি পোনা সবই আছে। না, 1 টাকা পিস যেগুলো সেগুলো কয় ইঞ্চি হবে? এটা আপনার ওই 1.5 ইঞ্চি যেটা দেখাচ্ছে এটাই 1 টাকা। এটা 1 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা একবারে লোনা ট্যাংরা চাষ করতে চান, দেখেন খুব সুন্দর কিন্তু লাগছে সুন্দর ভাই। size-এর মাছ, লাভজনক মাছ। এই লোনা ট্যাংরা কিন্তু আপনারা নিতে পারেন। এই সেই কুড়াল মাছ, বাহ, যেটাকে ভেটকি বলে, পাতালি বলে। আচ্ছা। এই একটা মাছের 4টা নাম। 4টা নাম। এই একটা মাছের 4টা নাম। মোটামুটি কয় মাস লালন পালন করতে হবে? এটা 1 বছর লালন পালন করলে 3 থেকে 4 কেজি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কত করে কি হচ্ছে? এইটা বর্তমান 80 টাকা পিস। একটাই 80 টাকা? 1 পিস 80 টাকা। আচ্ছা, এটা চাহিদা বেশি না? চাহিদা বেশি মানে আপনি 1 পিস মাছ 3000 টাকা বেচবেন, হ্যাঁ। তা আপনি কি 80 টাকা দেবেন না, 100 টাকা দেবেন না? ও। এর থেকে বড় হলে 120 টাকা পিস। আচ্ছা, এই দেখেন, এর চেয়ে ছোট নাই আর? হ্যাঁ, এর থেকে ছোট আছে 60 টাকা পিস। আচ্ছা। এর বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজের কারণে দাম কম বেশি হবে। দাম কম বেশি। এটা কি আলাদা চাষ করতে হবে না মিশ্র? না না, মিশ্র, কিন্তু এতে মাছ খাবে ওই চিতলের মতন। ও এটাও খাবার দিতে হবে, ধানি পোনা, নাহলে আপনি 1 পিস মাছ 4000 টাকা কিভাবে বিক্রি করেন? আচ্ছা, দেখেন কোরাল কোরাল, এইটা হচ্ছে পাবদা মাছ। পাবদা? জি, আচ্ছা আচ্ছা, বাহ এটা বাহ, হচ্ছে দেখেন। পাবদা মাছ। বাহ, এটা কয় ইঞ্চি সাইজ আছে? এটা আপনার সব সাইজ আছে। এইটা বর্তমান 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস? 2500 3000 হবে। বাহ, এটা সাইজ বড় হলে তো একটু দাম বাড়বে নাকি? না, এটা তো দাম অবশ্যই কম পাবে। এইটা হচ্ছে সেই তারাবাইন, যা খাদ্য ছাড়া তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা কি কেজি না পিস? এটা পিস। পিস এটা বর্তমান 2 টাকা পিস। 2 টাকা? এর থেকে বড় নিলে 2.5 টাকা আছে, 3 টাকা আছে, আপনি যে সাইজ নেবেন। আচ্ছা, তারাবাইন দেখেন মোটামুটি কেজিতে কতগুলো ধরে? এটা এখন কেজিতে 3000 পিস ধরবে। এটার জন্য কি আলাদা খানা খাদ্য নাকি? এর কোনো খানা খাদ্য নাই, অন্যান্য মাছের যে মল ত্যাগ করে তাই খায় এরা, কাদার ভিতর থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারাবাইন, হালদা নদীর কাতল? হালদা নদীর কাতল 1 কেজিতে 1 লক্ষ, এটা নদীর মাছ। আচ্ছা, এত ছোট ছোট যে বোঝাই যাচ্ছে হ্যাঁ, না। আপনি এতে বড় নেবেন আছে 10,000 আচ্ছা। কেজি নেবেন, এটা তো 1 কেজিতে 1 লক্ষ হবে। 1 আপনার লক্ষ? 1 কেজিতে 50,000 নেবেন, সেটাও হবে, আপনি যেটা যেরকম নেবেন। আপনারা যে বলছেন যে হালদা নদীর, জি, হালদা নদী হালদা থেকে নদীর থেকে বড় মাছ সংগ্রহ করা হয়। হ্যাঁ। ওখান থেকে আমাদেরকে পিক আপে করে নিয়ে আসা হয় অক্সিজেনের মাধ্যমে। হ্যাঁ। এনে আমাদের এখানে রাখার পরে 2 মাস পরে যে এটাকে ওষুধ পানি দিয়ে এটাকে সুস্থ করে তারপরে তাহলে এটার 1 কেজি মাছের দাম 6,000 টাকা। 6,000 টাকা? 6,000 টাকায় 1 লক্ষ 1 মাছ? লক্ষ মাছ পাবে। বাহ, হালদার কাতল 6,000-এ 1 লক্ষ। G3 রুই। G3 রুই? জি, একটু ধরে এটা দেখ। 1 কেজিতে 1 লক্ষ। ঠিক আছে, এটাও 1 লক্ষ? এটাও 1 কেজিতে 1 লক্ষ। আচ্ছা। এটা 8,000 টাকা লাখ। এর থেকে বড় নিলে আপনার মনে করেন 4,000 টাকা কেজি, আচ্ছা। 3,000 টাকা কেজি। আচ্ছা। বড় মাছ নিলে 1 কেজিতে 3টা ব্যাগ হবে, ছোট মাছ নিলে 1 লক্ষ 4টা ব্যাগ হবে। 4টা ব্যাগের পিছনে আমার
1200, 1120 টাকা খরচ আছে। আচ্ছা। এই খরচ আপনাদের দিতে হবে না। মাছের দামের মধ্যে এটা মাছের দামের ভিতরে আপনার সব কিছু সীমাবদ্ধতা থাকবে। আচ্ছা দর্শক, এখন বেচা কেনার সময় আপনাদের আমাদের বহুত আইটেম, রুই, কাতলা, মির্গেট, সিলভার, ব্রিগেড, আমাদের অন্তত 32টা আইটেম। আপনারা যা নেবেন সব দেওয়া যাবে। আমরা তো বেশ কিছু মাছ দেখলাম, আরও তো অনেক আইটেম আছে। জি, বিশেষ কোন কোন আইটেমগুলো এখন বেশি চলছে এই বর্ষাকালে? এখন চিতল, আইর, বোয়াল, ভেটকি, হ্যাঁ। এইগুলো একটু বেশি চলতেছে। আচ্ছা যারা শৌখিন লোক হ্যাঁ আর যারা পুলকিত ব্যবসা করবে হ্যাঁ। তারা রুই, কাতল, মিরকা, হ্যাঁ। তারপরে ব্রিগেড, সিলভার, দেশি প্রজাতি মাছ। আচ্ছা, এই যে আপনার প্রতিষ্ঠানে আমরা এসে একটু বসলাম, আবার- এটা একেবারে বাজারের পাশেই। জি, যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, ধরেন দেশের বিভিন্ন সারা প্রান্ত বাংলাদেশ থেকে। থেকে লোক আসে। হ্যাঁ। দেখা যাচ্ছে কি আপনার স্বামী কি আপনার বাপ কি আপনার ভাই বিদেশে আছে, সে একটা মাছের অর্ডার করলো, হ্যাঁ। আপনি তো মহিলা মানুষ, আপনার নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার লেবারকে 2000 টাকা দেবেন, আপনার বাসায় যে আপনার মাছ বুঝ করে দিয়ে আসে টাকা নিয়ে আসবে। বাহ, ক্লিয়ার হলাম। তবে আরেকটা বিষয় থাকে যে অনেকেই আজকাল ভিডিও করে, আমাদের মতোই প্রতিবেদন করে। অবশ্যই, অবশ্যই। করে দেখা যাচ্ছে যে হ্যাঁ। আমি নির্দিষ্ট করে নাই বলি যে অনেক ধরনের অভিযোগ থাকে। থাকে। তো সেক্ষেত্রে ধরেন বাবু ভাই, আপনার তো একটা প্রতিষ্ঠান আছে এখানে, আপনি এখানে বসেন, আপনার এখানে মাছ সরাসরি লালন পালন করছেন। এই যে মেমোটা জি। আপনি বাংলাদেশের যে কোনো থানায়, হ্যাঁ। আর এই মেমো না পেলে আপনি আমার মাছ গ্রহণ করবেন না। বাহ, এই যে মেমোটা একবারে মানে মাছ কেনার পরে সুন্দর আপনার যদি করে আপনার মেমোতে কোনো লিখে যদি দিবেন। অভিযোগ থাকে জি। এবং আপনার যদি থাকে, আপনি এই মেমোটা হ্যাঁ। আপনি আপনার গন্তব্য স্থানের থানায় হ্যাঁ। কিংবা উপজেলায় কিংবা মৎস্য অধিদপ্তরে হ্যাঁ। আপনি এটা দিয়ে মামলা করতে পারবেন। বাহ 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 বাহ, খুব খুশি হলাম, এদিক থেকে ভালো লাগলো। তাহলে কিন্তু মেমো ছাড়া মোটামুটি- আপনার কোনো মূল্য নেই। আপনি আচ্ছা। যে আমার কাছে মাছটা ক্রয় করছেন, হ্যাঁ। আপনার কিসের প্রমাণ? জি, ঠিক আছে, বিদায় নেই ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে দর্শক, আমরা শেষ করি। আপনারা যারা মাছের পোনা, একটু ভালো মানের মাছের পোনা দেখে শুনে নিতে চান, কথা কাজে ঠিক থাকবে এরকম লোকের কাছে থেকে নিতে চান, তাহলে বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।